কোনো আসল উদ্দেশ্য নেই। এবং কোথাও গিয়ে শিল্প কি হবে, পাটটা কি হবে, উন্নয়ন কি হবে, হসপিটালগুলো ভালো চলবে কিভাবে, এসব ডিসকাশন হবে না। চাকরি হবে কিনা, চাকরি পাবে কিনা লোক, বেকাররা যাবে কোথায়, স্কুলের পরিকাঠামো উন্নয়ন হবে কিনা, সেচের ব্যবস্থা ঠিক হবে কিনা, এক ফসলি জমিকে দো ফসলি তিন ফসলি করা যায় কিনা, কৃষকদের সঠিক মূল্যে তার উৎপাদিত ফসলের মূল্য দেওয়া হবে কিনা, এসব ডিসকাশনের জন্য উনি যাচ্ছেন না। উনি যাচ্ছেন বসংবদ পাবলিক সার্ভিস কমিশনে ঘুষ দিয়ে জাল করে চাকরি পাওয়া বিডিও আর পা চেটে টাকা দিয়ে ওসিআইসি হওয়া মালগুলোকে ট্রেনিং দিতে, ইন প্রেজেন্স অফ ডিএমএসপি, যে কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে রেখে ইলেকশন কমিশনের কেন্দ্রীয় অবজারভারদেরকে ধুতরা ফুল দেখিয়ে চুরি করতে পারি, সেই ব্যবস্থা কি করে করা যায় নতুন ফর্মুলার জন্য। নরেন্দ্রপুরে স্কুলের ঘটনাতে দুজন গ্রেপ্তার হয়েছে, তাদেরকে কিন্তু তাদের নাম এফআইআর নেই, এখনো পর্যন্ত অধরা রয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। কি বলবেন? তৃণমূলের লোকদেরকে অ্যারেস্ট করার কোনো ব্যাপার নেই। তৃণমূলের এখানে দেখলেন না, এখানে একটা বিয়াদব সিভিক ভলেন্টিয়ার, কি একটা নাম, তাকে এখানে তুহিন বিশ্বাস, সে তাকে হলদিয়ায় নিয়ে গিয়ে জামাইয়াদেরও রেখেছে। তো এমন অপকর্ম করেছে, কালকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। এদের জেলে রাখা উচিত। এই একই রকমের কোন বেলডাঙ্গার একটি সংখ্যা নয়, ভোটার সংখ্যা, মানে 18 বছরের বেশি যারা, তারা ভোটার 96 কোটি দেশের ভোটার। আমেরিকার মোট জনসংখ্যার 3 গুণ, ইউরোপের মোট জনসংখ্যার 1.5 গুণ। লাস্টে তিনি বলছেন যে 2018 সালে আমি দেশের ভবিষ্যৎ ছাত্রছাত্রী পরীক্ষার সিজন শুরু হচ্ছে, তাদেরকে নিয়ে আমি পরীক্ষা পে চর্চা করেছিলাম 18 সালে। কতজন স্টুডেন্ট নিয়ে? 22,000 নিয়ে। আগামীকাল তিনি কত স্টুডেন্টকে নিয়ে করবেন? 2,25,00,000 বেশি স্টুডেন্ট কালকে তার পরীক্ষা পে চর্চাতে অংশগ্রহণ করবে, তিনি আশাবাদী। এই যে রিমার্কেবল অ্যাচিভমেন্ট, এটা তো অন্য কেউ করতে পারবে না। আর অনেক আমাদের বন্ধুরা বলছেন যে মন্দির দেখিয়ে ভোট, 14 সাল এবং 19 সাল দুটো নির্বাচনে উনি জিতেছেন, মন্দির দেখানোর দরকার হয়নি। মন্দির করার আগে 500 কিলোমিটার মেট্রো লাইন করেছেন, 82 কোটি লোককে রেশন দিচ্ছেন, 14 কোটি ইজ্জত ঘর শৌচালয় দিয়েছেন, 5 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন, 13 কোটি পিএম কিষাণ। উদাহরণ, প্রায় 250 কোটি ভ্যাকসিনের বিনামূল্যের বুস্টার, আপনার কোভিড ভ্যাকসিনের ডোজ সহ অসংখ্য ভারত নির্মাণের কাজ করেছেন, যা এই সংক্ষিপ্ত সময় বলা সম্ভব নয়। জাতীয় রাজমার্গ থেকে, এইমস থেকে, আইআইটির মতো প্রতিষ্ঠান থেকে, বিমানবন্দর থেকে, সিপোর্ট থেকে। দুর্ভাগ্য, আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, এখানে গত 13 বছরে একটা আনারসের কারখানাও তৈরি হয়নি। আনারসকে ফুড প্রসেসিং করা বা আম থেকে আমসত্ব বেরোনো, এইরকম একটা কারখানাও আমরা দেখতে পেলাম না। নট এ সিঙ্গল এয়ারপোর্ট, নট এ সিঙ্গল সিপোর্ট, নট এ সিঙ্গল রেল ফ্রেট ওয়ে, কোথাও কিছু হয়নি এখানে পশ্চিমবঙ্গে। তার কারণ এখানকার রাজ্য সরকার চান না। উল্টে দেশের 60 কোটি মানুষ, 12 কোটি পরিবার আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছে, 5 কোটি লোক ইতিমধ্যে সুযোগ পেয়েছে। মাননীয় সাংবাদিক, আপনার মাকে নিয়ে আপনি মুম্বাই গেছিলেন, আপনি সেখানে আয়ুষ্মান ভারতের কার্ড না থাকার জন্য আপনাকে সমস্ত টেস্ট এবং ব্যবস্থা
নিজের অর্জিত অর্থ থেকে করতে হয়েছে। পশ্চিমবঙ্গের লোক এখান থেকেও বঞ্চিত হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ থেকে। কৃষকরা বঞ্চিত হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে। আমরা সাইক্লোন এলাকায় থাকি, উপকূলবর্তী এলাকায়। 75 লক্ষ উজালার গ্যাসের নতুন কানেকশন, বিনা পয়সায় স্টোভ আর 600 টাকার গ্যাস, গোটা ভারতবর্ষ কমপ্লিট হওয়ার পথে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে একটাও এন্ট্রি করতে দেয়নি, যেহেতু সিলেকশন কমিটি অ্যাপ্লিকেশন গ্রাহক কেন্দ্রে আসে, মানে গ্যাস গ্রাহক কেন্দ্রগুলো যে বিতরক কেন্দ্র আছে সেখানে অ্যাপ্লিকেশন জমা করতে হয় সিস্টেম। সেই অ্যাপ্লিকেশন গুলো ডিএম এর কাছে অ্যাপ্রুভড হয়, প্যারাফের নিয়ে আছে, ডিএম অ্যাপ্রুভ করে। সমস্ত ডিএম কে মুখ্য সচিব গোপালিকা, আগের মুখ্য সচিব দলদাস দ্বিবেদী, তাকে মমতা, চোর মমতা, তিনি বলে দিয়েছেন যে এখানে যেন উজালার 75 লক্ষ একজনও না পায়। অথচ মোট যে উজালা 10 কোটি, তার মধ্যে উজালা 1 আর 2 মিলে পশ্চিমবঙ্গে 1,35,00,000 লোক বেনিফিট পাচ্ছে। তার মধ্যে সব দলের লোক আছে, হিন্দু মুসলমান আছে। কোনো একটা স্কিম মোদিজির শুধুমাত্র কোনো একটা ধর্ম জাতির জন্য নয়, দেশবাসীর জন্য তিনি করেছেন। এখানে এই প্রশ্নগুলো আপনারা তুলেন না কেন? কেন গরিব মায়েরা এখানে উজালার কানেকশন 75 লাখ কানেকশনের একটাও পাচ্ছে? তাই এই রাজ্যে ডবল ইঞ্জিন এবং এই পিসি ভাইপোকে সরানোই একমাত্র সমস্যার সমাধান। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক এবং একটি সমাজসেবী সংস্থার উদ্যোগে রাজ্যের পর কেন্দ্র থেকে শারদোৎসব কমিটিগুলোকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। ভালো উদ্যোগ, আরো ব্যাপকভাবে করলে ভালো হতো। আজকে নন্দীগ্রামে একটা ওরা সিলেকশন করছে। আমি সব বলেছিলেন যে প্রতিটি ব্লকে শিল্প কেন্দ্র হবে, মহকুমাতে বড় করে শিল্প তালুক হবে। 12 বছর হয়ে গেল, শিল্প তালুকেরও দেখা নেই, শিল্প প্রকল্পেরও দেখা নেই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, শিল্প পাওয়া গেল না। উনি এখন চপ শিল্প ইত্যাদির মধ্যে ঢুকে আছেন, মোমো শিল্প, চা শিল্প, ঘুগনি শিল্প, এটার মধ্যে ঢুকে আছেন। আর পশ্চিমবাংলায় শিল্পের 12টা বাজিয়ে দিয়েছেন। শিল্পতীর্থ বলতে যাবো যায় তা নেই। কর্মতীর্থ কিছু তৈরি করেছিলেন, সেগুলো সমাজ বিরোধীদের ঘাঁটি হয়েছে বলে অভিযোগ আসছে। ওই আরামবাগে নানা জায়গাতে একই রকম অভিযোগ আসছে। আসলে বাস্তবে যেটা সত্য সেটা হচ্ছে পশ্চিমবাংলায় একটা শিল্প কলকারখানা, তার গেটের উদ্বোধন গত 12 বছরে মমতা ব্যানার্জি করেননি। উনি খেলার উদ্বোধন করেছেন, মেলার উদ্বোধন করেছেন, গোষ্ঠী উদ্বোধন করেছেন, কাজের কাজ করেন। তো অধীর চৌধুরী পশ্চিমবাংলায় কংগ্রেসের সব, রাহুল গান্ধীর যাত্রা, ন্যায় যাত্রা পশ্চিমবাংলায় ঢুকেছে। আশা করবে সবাই যে এটা বিজেপি শাসিত রাজ্য না, অর্থাৎ আসামে যেভাবে ডিস্টার্ব করা হয়েছে এখানে সেভাবে ডিস্টার্ব হবে না। কিন্তু মানুষ কি দেখলো অভিজ্ঞতা, আসামে রাহুল গান্ধীর যাত্রাকে যেভাবে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে, পশ্চিমবাংলাতেও অনেকাংশেই সেটা সত্য। বিজেপির মতন করেই পথে চলতে চায় মমতা ব্যানার্জির জন্য।